আচ্ছা, গত ক্লাসে তোমরা দেখতেই পারছো, গত ক্লাসে আমরা কি করছিলাম বলো তো? গড়বেগ, গড়দ্রুতি, তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক দ্রুতি, তাই না? আজকে আমরা কি করব? এই রিলেটেড 4টা ম্যাথ করব, ঠিক আছে? এবং যারা আরও বেশি ম্যাথ করতে চাও, যে না ভাইয়া আমার মন এখনো ভরে নাই, আমি আরও কনসেপ্টের ম্যাথ করব, তোমরা গ্রুপে চলে যেতে পারো, ঠিক আছে? গ্রুপে এইটা নিয়ে এলাবোরেট ম্যাথ দেয়া আছে, ঠিক আছে? এবং গ্রুপের লিঙ্কটা কোথায় পাবা? কমেন্ট সেকশনে দিয়ে দিব। এবং যারা গড় দ্রুতি এবং গড় বেগ এই ক্লাসটা করো নাই, অর্থাৎ 4 নাম্বার ক্লাসটা করো নাই, ওইটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব। তোমরা ওই ম্যাথটা করবা, ওই ক্লাসটা করবা, ক্লাসটা করার পর এই জায়গায় আসবা। ওকে, তাহলে আসো আমরা ম্যাথ শুরু করি এখন। তাহলে এখানে কি বলছে? একজন বালক 2 সেকেন্ডে 3 মিটার পূর্ব দিকে চললো, পরবর্তী 3 সেকেন্ডে 2 মিটার পশ্চিমে চললো, তাই না? কোশ্চেন করছে গড় দ্রুতি কত, গড় বেগ কত। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো আমি একটু খেয়াল করি এখানে কি বলছে। ছোট্ট করে আমি যদি আঁকি, এখানে দেখো এটা কিন্তু তোমার ইস্ট, পূর্ব, এটা হচ্ছে ওয়েস্ট, ঠিক আছে? এইটা নর্থ, এইটা সাউথ, তাই না? তাহলে ভাই দেখো তো, প্রথম কি করলো? 2 সেকেন্ডে 3 মিটার পূর্ব দিকে গেল। তাহলে আসো পূর্ব দিক কোনটা একটু খেয়াল করো। এই যে 2 সেকেন্ডে 3 মিটার পূর্ব দিকে গেল, যে 3 মিটার 2 সেকেন্ডে। এখন এটাকে ধরো এ পয়েন্ট, এখন এ পয়েন্ট থেকে ও কি করছে? পরবর্তীতে 3 সেকেন্ডে 2 মিটার পশ্চিমে এসে করলো, তাই না? তার মানে এই যে এই পয়েন্ট থেকে আবারও কি করছে, আমি আর একটু হাইলাইট করে তোমাকে বুঝিয়ে দেই। এই যে 2 সেকেন্ডে 3 মিটার আসলো পূর্ব দিকে, তারপর এখান থেকে আবার কি করলো, এই দেখো তোমার তারপর 3 সেকেন্ডে 2 মিটার পশ্চিমে আসলো। দেখো তোমার 2 মিটার পশ্চিমে আসলো কত সেকেন্ডে ভাইয়া? 3 সেকেন্ডে। তাহলে প্রথম কোশ্চেন কি? গড় দ্রুতি কত? দ্বিতীয় কোশ্চেন কি? গড় বেগ কত, তাই না? তাহলে আমরা কি জানি? গড় দ্রুতি, আসো দেখো, গড় দ্রুতি সমান সমান কি? মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। সারা জীবন মনে রাখবা, ঠিক আছে? মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট কত দূরত্ব কেমন করছে বলো তো? তাহলে দূরত্ব দেখো তোমার, ধরো এটাকে তুমি কোন পয়েন্ট ধরবা? 0 পয়েন্ট। তাহলে ও থেকে এতে 3 মিটার গেলা, এ থেকে মনে করো এটা বি পয়েন্ট, বি পয়েন্টে কয় মিটার গেলা? 2 মিটার। মোট কয় মিটার গেলা? 5 মিটার। দূরত্ব মানে কি? মোট পথ। মনে আছে তো? যদি মনে না থাকে 1 নাম্বার ভিডিও দেখবা, 2 নাম্বার ভিডিও দেখবা, ঠিক আছে? ওকে, তাহলে 3 মিটার প্লাস 2 মিটার 5 মিটার। মোট সময় কত লাগছে? 2 সেকেন্ড প্লাস 3 সেকেন্ড 5 সেকেন্ড। অতএব 1 মিটার পার সেকেন্ড। আশা করি বুঝতে পারছো। তারপর খেয়াল করো, তারপর একটা কি? গড় বেগ। তাহলে গড় বেগ কি হবে বলো তো? গড় বেগ দেখো, যেহেতু তোমার দক্ষিণ দিকের কোনো কাজ নাই, দক্ষিণ দিকে মুছে দিলাম। তাহলে গড় বেগ সমান সমান কি হবে? গড় বেগ সমান সমান হচ্ছে মোট সরণ, মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। আচ্ছা তাহলে ভাই একটু বলো তো, মোট সরণটা কত হবে? খেয়াল করো, সরণ মানে কি মনে আছে তো? আদিবিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব, ঠিক আছে? তাহলে বলো তো এখানে আদিবিন্দু কোনটা ও শেষ বিন্দু কোনটা বলো তো? এই যে এইখানে, আসলে এটা তো উপর দিয়ে তো যায় না, এই বরাবরই কি যে 2 মিটার আগাইছে, এই যে দেখো এই বরাবরই 2 মিটার আগাইছে। তাহলে এটা ছিল আদি বিন্দু, এই যে বি ছিল শেষ বিন্দু। তাহলে বলো তো এতটুকু কত হবে? দেখো সম্পূর্ণটা কত মিটার? 3 মিটার। তার থেকে কি এতটুকু বাদ দিছো? 2 মিটার। তাহলে এটা অবশ্যই কত মিটার? 1 মিটার। তাহলে সরণ হচ্ছে 1 মিটার। মোট সময় কত সেকেন্ড? সময় হচ্ছে 2 সেকেন্ড প্লাস 3 সেকেন্ড 5 সেকেন্ড, ঠিক আছে? তার মানে 1/5 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে তোমার প্রথম ম্যাথের অ্যান্সার, ঠিক আছে? তাহলে গড় দ্রুতি গড় বেগ বের করে ফেললাম। এবার আসো দ্বিতীয় ম্যাথটা বলছে কি? একটি গাড়ি এ থেকে বিতে 7 মিটার পার সেকেন্ড বেগে যায় এবং 8 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসে। তার মানে কি? যে বি থেকে এতে চলে আসে। আচ্ছা, কোশ্চেন হচ্ছে গড় দ্রুতি এবং গড় বেগ কত। তাহলে আসো আগে আমরা চিত্রটা একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। দেখো এ থেকে বিতে একজন লোক 7 মিটার পার সেকেন্ড বেগে যায়, ওকে, এবং বি থেকে এতে, এই যে দেখো কি বলছে, এবং 8 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসে। তাহলে বি থেকে এতে ভাইয়া কত মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসে? দেখো বি থেকে এতে 8 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসে। এখন তোমাকে কি বলছে? গড় দ্রুতি কত, গড় বেগ কত, তাই না? তাহলে আসো আমরা আবারও বের করি। এই যে দেখো এভারেজ স্পিড, এটা মানে কি? গড় দ্রুতি। স্পিড মানে কি? দ্রুতি না? তাহলে এভারেজ স্পিড গড় দ্রুতি, এটা সমান সমান কি বলো? মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। এখন এখানে আসো, আমি বেগ দেখলাম, এখানে দূরত্ব কত বলো? এ থেকে বি এর দূরত্ব আমি ধরে নেই এস। তাহলে বলো তো বি থেকে এর দূরত্ব কত হবে? এসই হবে।
ওকে, তাহলে এখানে হচ্ছে দূরত্ব এস। এখন আমি যদি ভাই বলি যে এ থেকে বিতে যেতে সময় কত লাগছে, তাহলে দেখো তুমি কিন্তু ইজিলি কিন্তু বলতে পারো, কি বলতে পারো যে বেগ বা দ্রুতি যাই বলো, এটা মানে হচ্ছে সরণ বাই সময়। তাহলে আমি কি সময় আর বেগকে যদি রিপ্লেস করে দিই, তাহলে সময় সমান সমান কী হবে বলো, সময় সমান সমান পাবো কিন্তু সরণ বা দূরত্ব ডিভাইডেড বাই কি বেগ। তার মানে টি ইকুয়ালস টু কি সরণ বাই বেগ। তাহলে দেখো তো এখানে টি সমান সমান কত হবে, যদি বলি টি অফ এ বি, এটা হবে হচ্ছে এস ডিভাইডেড বাই এই যে সরণ এস, কারণ এ থেকে বি এর দূরত্ব আমি এস ধরছি, আর বেগ কত এস বাই 7, ঠিক আছে। আর বলতো এখানে টি অফ বি এ সমান সমান কত হবে, টি অফ বি এ সমান সমান হবে হচ্ছে এস ডিভাইডেড বাই 8। তাহলে খেয়াল করো আমি কিন্তু সরণ পাইলাম, সময় সবাই পেলাম। তাহলে এখন ম্যাথটা আমরা করি। তাহলে মোট দূরত্ব কত, মোট দূরত্ব হচ্ছে এ থেকে বি এস, বি থেকে এ এস, মোট হচ্ছে 2s। ওকে, এবার মোট সময় কত, এ থেকে বিতে যেতে সময় লাগছে টি অফ এ বি, যার মান হচ্ছে এস বাই 7, প্লাস বি থেকে এতে যাইতে সময় কত লাগছে টি অফ বি এ, যার মান হচ্ছে এস বাই 8, তাহলে এস বাই 8। এখন আমি যদি কমন নেই, তাহলে 2s, এই এসটা কমন নেই, তাহলে কত হবে 1/7 প্লাস 1/8, এই এস কাটা এই এস কাটা, ঠিক আছে। তাহলে তুমি যদি লসাগু করে যদি উল্টা হয়ে দাও, তাহলে দেখবে এখানে কি থাকতেছে 2 × 7 × 8, 7 + 8, বুঝতে পারছো। তাহলে এখানে এখন বলো তো কী হবে, অ্যান্সারটা কত হবে 7 × 8 = 56, 56 × 102 ডিভাইডেড বাই 15, তাই না। তাহলে এখানে অ্যান্সার আসবে কত, এখানে তোমার অ্যান্সার আসবে 7.44 মিটার পার সেকেন্ড। যদিও আমি এটা শিওর না, আমি এটা আন্দাজে লিখে দিচ্ছি 7.44 মিটার পার সেকেন্ড। যদি এটা যদি ঠিক থাকে 7.44 অথবা 7.47 কিছু একটা হবে। তো যদি এটা ঠিক থাকে, ঠিক তো থাকলো, যে ঠিক না থাকে কমেন্টে জানা যে ভাই ভুল করছেন, ঠিক আছে। ওকে, বুঝছো তো এভাবে, এমনি তো বুঝছো যে দেখো মেন পোর্শন হচ্ছে এটা ক্যালকুলেশন করলে এখন যা পাও সেটাই অ্যান্সার, ঠিক আছে। তো আমার মনে হলো 7.44 বা 7.47 এটাই অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো 3 নম্বর ম্যাথটা খেয়াল করো। 3 নম্বর ম্যাথ তোমাকে কি বলছে, তুমি বাসা থেকে স্কুলে যাচ্ছ 5 মিটার পার সেকেন্ড বেগে 5 মিনিটে, ঠিক আছে। ও আচ্ছা, এখানে তো একটা ম্যাথ আমি তোমাকে করায় দেই নাই, সেটা কি বলতো, সেটা হচ্ছে গড় বেগ। দেখো গড় বেগ, তাহলে গড় বেগ মানে কি বলতো, মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়, তাই না। আচ্ছা ভাইয়া একটা জিনিস খেয়াল করো তো, সরণ মানে কি বলতো, সরণ মানে হচ্ছে আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী পার্থক্য। তাহলে বলো আদিতে আমি ছিলাম কোথায়, আদিতে আমি ছিলাম এতে, তারপর কি করলাম এ থেকে বিতে গেলাম, বি থেকে কি আবার এতে আসলাম, তার মানে শেষেও কি আমি এতেই। তাহলে যেখানে ছিলাম এখন কি সেখানেই আসছি, কোনো দূরত্ব আছে, কোনো দূরত্ব নাই, তার মানে হচ্ছে এখানে সরণ হচ্ছে 0। সময় যাই থাকুক, সময়কে ধরলাম টি অফ এ বি প্লাস টি অফ বি এ, যাই থাকুক অ্যান্সার হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তাহলে আশা করি খুব সহজে জিনিসটা বুঝতে পারছো। আসো এটা আসো, এখানে কি বলছে গড় দ্রুতি নির্ণয় করতে বলছে, ঠিক আছে। তাহলে কি বলছে যে তোমার বাসা থেকে স্কুলে গেলো 5 মিটার পার সেকেন্ড বেগে 5 মিনিটে, এবং স্কুল থেকে কোচিংয়ে গেল 7 মিটার পার সেকেন্ড বেগে 5 মিনিটে। কোশ্চেন করছে গড় দ্রুতি কত। তাহলে দেখো গড় দ্রুতির সূত্রটা আমি জানি, তো এই যে গড় দ্রুতি এভারেজ স্পিড, এটা সমান সমান হচ্ছে মোট দূরত্ব, মোট দূরত্ব ডিভাইডেড বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব ভাই কত বলো তো, মোট দূরত্ব হচ্ছে মোট দূরত্বকে দেওয়া আছে, একটা জিনিস খেয়াল করো তো, এখানে তোমার কিন্তু মোট দূরত্ব কিন্তু দেয়া নাই, তাই না। বাট আমি কিন্তু জানি যে দূরত্ব সমান সমান কি হয়, দূরত্ব সমান সমান কি হয়। দেখো এখান থেকে আমি যদি একটু লিখে দিই তোমাকে, আমরা মেন সূত্র কি জানি, মেন সূত্র জানি হচ্ছে দ্রুতি সমান সমান দূরত্ব ডিভাইডেড বাই সময়। তাইলে ভাই এখান থেকে দূরত্ব সমান সমান কি লিখতে পারি বলো, দ্রুতি ইন্টু সময়, এটা লিখতে পারি না। তাহলে ভাই দেখো তো, তার মানে তুমি যদি দ্রুতি বা বেগকে সময় দিয়ে গুণ দাও, তাইলে কি দূরত্ব পাওয়া যাবে। তাহলে এখানে একটু দেখো তো, তোমার দ্রুতি কত 5, সময় কত 5 মিনিট, তাই না। আচ্ছা 5 মিনিট না দিয়ে তোমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি এটাকে দিয়ে দিই 5 সেকেন্ড, এবং এটাকেও দিয়ে দিই 5 সেকেন্ড। তাহলে তোমাদের ক্যালকুলেশন অনেক বেশি ইজি হয়ে যাবে, মিনিট দিলে কি ক্যালকুলেশন বড় হবে। তাহলে দেখো দূরত্ব দ্রুতি ইন্টু সময় 5 × 5 = 25, তার মানে এখানে কিন্তু তোমার দূরত্ব 25 মিটার, এবং দেখো এখানে দ্রুতি ইন্টু সময় কত হবে তাহলে বলো তো, এখানে হবে 35 মিটার, ঠিক আছে ভাইয়া। তাহলে খেয়াল করো তো মোট দূরত্ব কত হবে, 35 + 25, 35 + 25, মোট সময় কত লাগবে বলো তো, 5 সেকেন্ড + 5 সেকেন্ড, 5 + 5 10 সেকেন্ড। তাহলে 35, 45, 55, 60, তাই না।
35, 45, 55, 60, তাহলে এইখানে হচ্ছে তোমার এইখানে কি কোনো কিছু ভুল হয়েছে বলো তো? 25 মিটার আর 5টা 35 মিটার, তাহলে এটা হচ্ছে তোমাদের দূরত্ব 35 প্লাস 25, 35, 45, 55, 60। ও 60, ঠিকই তো আছে। তারপর দেখো মোট সময় হচ্ছে 10, কাটো 6 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের গড় বেগ। তাহলে আশা করি তোমরা এই 3টা ম্যাথ তো বুঝতে পারলা। এখন দেখো আমরা 4 নম্বর ম্যাথটা করি, যেটা তোমার একটু কনসেপচুয়াল ম্যাথ বা তোমাদের জন্য নতুন ম্যাথ, ঠিক আছে? কারণ এখানে তোমাদের ক্যালকুলাস বা অন্তরীকরণের ব্যবহার হবে। তার আগে আমি কি করি, এগুলো যেহেতু তোমরা সবাই বুঝছো, আমি এই পোর্শনটা একটু ক্লিন করে ফেলি যাতে এই ম্যাথটা করতে সুবিধা হয়, ঠিক আছে? আচ্ছা, আমি এই পোর্শন ক্লিন না করে এই পোর্শন ক্লিন করে ফেলি যাতে সুবিধা হয়। তাহলে পোর্শনটা ক্লিন করতেছে। রেডি? দেখো মুছতে মুছতে তোমাদের ইমন ভাই আমাকে এটার অ্যান্সারটা বলে দিল। এটার অ্যান্সারটা কত হবে? এটার অ্যান্সারটা হবে 7.47 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? তোমাদের ইমন ভাই আমাকে অ্যান্সারটা বলে দিয়েছে। তাহলে দেখো কাছাকাছি কিন্তু, তাই না? তাহলে 7.47 মিটার পার সেকেন্ড। এবার খেয়াল করো এখানে তোমার কি বলছে, একটা সরণ দিয়ে দিয়েছে x = 80 - 3t স্কয়ার মিটার। দেখো তোমরা যারা জানো না যে এটা সরণ বা দূরত্ব বোঝায়, তাহলে তোমরা 3 নম্বর ভিডিওটা দেখবা, ওইখানে আমি কিন্তু খুব ভালোভাবে এক্সপ্লেন করছি। যদি অবস্থান সময়ের কোনো ফাংশন হয় তাহলে এটা কিন্তু গতিশীল, বুঝতে পারছো? তাহলে এটা কিন্তু কোনো গতিশীল বস্তু, এবং গতিশীল বস্তু মানে কি হয়, তার দূরত্ব হচ্ছে নাহলে তার সরণ হচ্ছে। তাহলে এখানে তোমার দিয়ে দিয়েছে কোনো বস্তু সরণ x = এত মিটার, t = 0 সেকেন্ড এবং t = 1 সেকেন্ডের মধ্যে গড় বেগ কত? তাৎক্ষণিক বেগ কত? দেখো এই কোশ্চেনটা একটু আনফিনিশড আছে, আমি একটু ফিনিশ করে দিচ্ছি তোমাকে। এখানে কোশ্চেন জানো কি করছে? এখানে কোশ্চেন করছে t = 1 সেকেন্ডে তাৎক্ষণিক বেগ কত, বুঝতে পারছো? তাহলে কোশ্চেনটা কি, t = 0 সেকেন্ড এবং t = 1 সেকেন্ডের মধ্যে গড় বেগ কত, এটা 1 নাম্বার কোশ্চেন। 2 নাম্বার কোশ্চেন করছে t = 1 সেকেন্ডে তাৎক্ষণিক বেগ কত, ঠিক আছে? তাহলে আসো আগে আমরা গড় বেগ নির্ণয় করি। ভাই গড় বেগ নির্ণয় করা তো সহজ। দেখো গড় বেগ এভারেজ ভেলোসিটি, তাহলে এভারেজ ভেলোসিটি সমান কত হবে? মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়, তাই না? এখন দেখো মোট সময় কত দেওয়া আছে, দেখো t = 0 সেকেন্ড থেকে t = 1 সেকেন্ড, তার মানে সময় কিন্তু 1 সেকেন্ড মাত্র। এই যে 0 থেকে 1 পার্থক্য কত? 1 সেকেন্ড। এখন আমি দেখবো মোট সরণ কত। তাহলে দেখো t = 0 সেকেন্ডে আমার সরণ কত সেটা আমি বের করবো। দেখো যখন t = 0, x = কত? x = হচ্ছে 8 × 0 - 3 × 0 স্কোয়ার, 3 × 0 স্কোয়ার, তার মানে 0, বুঝতে পারছো? তাহলে t = 0 সময় x = 0। দেখো t = যখন 1 সেকেন্ড তখন x = কত বলো তো? তাহলে x = হচ্ছে 8 × 1, 3 × 8⁻1, তার মানে এটাই হয় না, সরি 3 × 8 × t, 8 × 1, 3 × সরি t স্কোয়ার, 3 × 1 স্কোয়ার, তাহলে 8 × 8 - 3 × 3, তার মানে কত? 5 মিটার। তাহলে 0 মিটার 5 মিটার, তার মানে দেখো 1 সেকেন্ডে তোমার সরণ হচ্ছে 0 মিটার প্লাস, সরি 0 সেকেন্ডে তোমার সরণ হচ্ছে 0 মিটার, 1 সেকেন্ডে তোমার সরণ হচ্ছে 5 মিটার, তাহলে মোট কত? 0 + 5, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। কি বুঝতে পারলা তো? আমি আরেকবার একটু রিপিট করে দিচ্ছি। দেখো মোট সরণ কত, দেখবা 0 সেকেন্ডে কতটুকু সরণ পাইছো? 0 মিটার পাইলা। 1 সেকেন্ডে কতটুকু সরণ পাইছো? 5 মিটার, তাও পাইলা। মোট সময় কত সেকেন্ড? 1 সেকেন্ড, ঠিক আছে? তাহলে এটা কি বুঝতে পারলা? এটা কিন্তু বুঝতে পারলাম। এখন সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে আমাদের 1 সেকেন্ডে তাৎক্ষণিক বেগ কত। তাহলে বলো তো তাৎক্ষণিক বেগ বের করার সূত্র আমরা কি পেয়েছিলাম? দেখো আমি ওই প্রশ্নটা একটু মুছে দিই, ঠিক আছে? তাহলে ওই প্রশ্নটা আমি একটু মুছে দিচ্ছি। ওকে, তাহলে t = 1 সেকেন্ডে তাৎক্ষণিক বেগ কত? তাহলে আসো আমরা কিন্তু অলরেডি এখন কিন্তু সূত্র কিন্তু জেনে ফেলছি, কিন্তু যে তাৎক্ষণিক বেগের সূত্র কি, সময়ের সাপেক্ষে যদি অবস্থানকে ডিফারেন্সিয়েশন করি বা অন্তর্গ্রহণ করি তাহলে আমরা কি তাৎক্ষণিক বেগ বা দ্রুতি পাবো। যদি না বুঝে থাকো অবশ্যই আগের ক্লাসটা দেখে আসবো, অর্থাৎ 4 নম্বর ক্লাসটা কিন্তু দেখবা, যেটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব, ঠিক আছে? কমেন্ট সেকশনে, কমেন্ট বক্স। ওকে, তাহলে এইখানে আসো তাৎক্ষণিক বেগ v = dx / dt, তাহলে ddt অফ x এর মান কত বলো তো? x এর মান হচ্ছে 80 - 3t স্কয়ার, তাহলে আসো 80 - 3t স্কয়ার, ঠিক আছে? তাহলে অলরেডি তোমরা কিন্তু সবাই অন্তর্গ্রহণ পারো, এটা আমি ধরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে আসো এটা কি হবে? dt অফ 80 - dt অফ 3t স্কয়ার
এর যেহেতু ধ্রুবক, তাহলে ধ্রুবককে বাইরে আনো, তাহলে ডিডিটি অফ টি কত হয় 1, ঠিক আছে। কোন সূত্র ইউজ করছি বলো, ডিডি এক্স অফ এক্স ইকুয়ালস টু 1, ঠিক আছে, মাইনাস 3 কি ধ্রুবক সবসময় অন্তরীকরণের বাইরে চলে আসে বা যে ডিডিটি এর বাইরে চলে আসে, তাহলে এখন কি থাকে বলো তো, ডিডিটি অফ টি স্কোয়ার। তাহলে খেয়াল করো তো, আমরা কি এই সূত্র জানি না, ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান সমান কি, যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা সামনে চলে আসবে, এক্স এক্সের মতো থাকবে, পাওয়ার থেকে 1 বিয়োগ যাবে। এখানে ডিডিটি অফ টি স্কোয়ার মানে কি হবে, যে পাওয়ারটা আসে, যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা সামনে চলে আসবে, টি টি এর মতো থাকবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, 2 থেকে 1 বিয়োগ হলে 1, তাহলে টি টু দি পাওয়ার 1 মানে শুধু টি, ঠিক আছে। তাহলে 8 মাইনাস 60 এটা তোমার কি dx বাই ডিটি, বা আমি একদম সরাসরি যেন কি লিখতে পারি, সরাসরি লিখতে পারি, এটা হচ্ছে তোমার বেগের মান, এটা তোমার কিসের মান, এটা হচ্ছে তাৎক্ষণিক বেগের মান। এখন এটাই কিন্তু তোমার অ্যান্সার না, তোমাকে কি বলছে বলো তো, তোমাকে বলছে 1 সেকেন্ডে তাৎক্ষণিক বেগটা কত, তাহলে টি এর মান তুমি এখানে 1 বসায় দাও, তাহলে 1 বসালে বলো তো কত আসে, এই যে ভি অফ 1 সেকেন্ড, 8 মাইনাস 6 ইন্টু 1, 6 কে 6, 8 থেকে 6 বাদ দিলে অ্যান্সার হবে 2 মিটার পার সেকেন্ড। তাহলে আশা করি তুমি এই 4টা ম্যাথ বুঝতে পারছো। যদি এই 4টা ম্যাথ যদি বুঝতে পারো, মোটামুটি তোমার গড় বেগের কিন্তু সব কিছু শেষ হয়ে যাচ্ছে, এবং তোমার বইয়ে গড় বেগ রিলেটেড যে ম্যাথগুলো আছে, তুমি এই ম্যাথগুলা 80 থেকে 90% এখন পারবা। তাহলে তোমার কাজ কি, তোমার কাছে যেই বই আছে, ইসাক স্যার হোক, তপন স্যার হোক, শেলু স্যার হোক, ওই বইয়ের গড় বেগ এবং তাৎক্ষণিক বেগের ম্যাথগুলো একটু প্র্যাকটিস করবা। আর যারা চাচ্ছ যে না আমার কনসেপ্ট আমি আরেকটু বিল্ড আপ করবো, আরেকটু কনসেপচুয়াল ম্যাথ করব, তাহলে তারা আমাদের গ্রুপে জয়েন হতে পারো। ওইখানে আমরা আরও 5 থেকে 6টা কনসেপচুয়াল ম্যাথ নিয়ে হাজির হব, যেটা তোমাদের অ্যাডমিশন তো এইচএসসি তো ক্লিয়ার করবেই, একাডেমিক ক্লিয়ার করবেই, সাথে অ্যাডমিশনে হেল্প হবে, সাথে তোমার জ্ঞানের পরিধি, থিঙ্কিং ভলিউমটা বাড়বে, ঠিক আছে। তাহলে আমরা আমাদের গ্রুপের লিঙ্কটা কমেন্টে দিয়ে দিচ্ছি, যারা সিরিয়াস অবশ্যই তোমরা কি ওইখানে যুক্ত হবা, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।